শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং আপনাদের জানিয়ে রাখি, দুই পাশেই নেতাকর্মীরা রয়েছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র গত 12ই ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে নির্বাচনী প্রচারণা চালিয়ে যখন ফিরছিলেন, তখন তিনি গুলিবিদ্ধ হন দুর্বৃত্তর হাতে। দুর্বৃত্তরা গুলি করে তাকে পালিয়ে যায়। তার ঠিক 10 মিনিট পরেই ঢাকা মেডিকেলে, অর্থাৎ 2টা 35-এর দিকে ঢাকা মেডিকেলে শরীফ ওসমান হাদিকে ভর্তি করা হয় এবং রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শরীফ ওসমান হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তাকে কবর সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে, কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। এবং যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তারেক রহমানের এই গাড়ি বহরকে কেন্দ্র করে চারপাশে নেতাকর্মীরা যেমন রয়েছে, তেমনি আইন শৃঙ্খলা রক্ষা সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করছি। এখানে সেনাবাহিনী এবং বিজিবির অবস্থান রয়েছে গাড়ি বহরের ঠিক সামনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এসেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে, এবং তিনি আজও গাড়ির ভিতর থেকে সড়কের দুই পারে অবস্থিত বিএনপি নেতাকর্মীদের হাত নাড়িয়ে সাড়া দিচ্ছেন। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তার গাড়ি বহরের চারপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন রয়েছে, তেমনি নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। হাত নাড়িয়ে নেতাকর্মীদের সাড়া দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সাদা গাড়িতে করে তিনি এসেছেন শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে, এবং গাড়ির সামনে পিছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করছি। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তার গাড়ি বহরের সামনে পিছনে চারপাশে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান, এখানে সেনাবাহিনী বিজিবির অবস্থান আমরা দেখছি।